এবার দম টানে, একেবারে সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেস্ত বুঝ কইরা দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200টা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, বেহেস্ত দিয়া দিব। বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি এটা। তো এটা কি ধরনের তওবা? কিসের তওবা এটা? এই বেটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই। হে তো লড়েও না, বুঝেও না, হে তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে, আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, ওই ব্যক্তির তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে, না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন, নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউত তাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা। আল্লাহ বলেন, এক গোসার সাথে আরেক গোসা, মানে 2 পাও এইভাবে মিল্লা গেছে। এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন, নাফরমান এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রূহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রূহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন, ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো, যাই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা ভরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে।
এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার, তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার। চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তোমরা দেখছো ভাইয়া, গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে, ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে, আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে, এরপরও কেমনে নামাজ না পইরা থাকো, এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো, কার মতো চুল সাজাইলা, কার মতো জামা পরলা, কার মতো নিজেকে পরিচয় দিলা, যেই বেঈমানদের সাথে তোমার চুল, জামা, শরীর, প্যান্ট, কথাবার্তা মিলাইছো, খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে, প্রতিদিন ভাসায় দিচ্ছে। এটা তো ভাবা উচিত, ভাবা উচিত। সারা দেশে, আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম, 40 দিন দাওয়াত তাবলীগের সফরে, আল্লাহর রাস্তায় মেহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম। জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো ওইখানে দেখছি আমি 10টা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা, যেখানে প্রতিদিন, কসম আল্লাহর, প্রতিদিন খ্রিস্টানরা, এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা আমাদের এই বাংলাদেশে, উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে, মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে 1জন 2জন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে দেখছি, কমপক্ষে 50টা গির্জা দেখছি একটি জেলার মধ্যে। 40 দিন 26 জন সাথী দাওয়াত তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, মেহনত করছে। 16 জন আলেম ছিল আমাদের জামাতে। 40 দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা, এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে, আল্লাহই করাইছেন, আল্লাহর দয়া। পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি, 40 দিনের জন্য আবার বের হইছে। শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি, ওই থেকে 950 মানুষ, 63টা জামাত। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। তো এজন্য বললাম, প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন, কি হচ্ছে। একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই। গোটা বাংলাদেশে, পুরা বাংলাদেশ যত বর্গ মাইল, এর 3 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা। বুঝেন নাই কথাটা আমার? সারা বাংলাদেশের আয়তন যেদূর, এটা যদি 3 ভাগ করে, শুধু 3 জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলাই 1/3 বাংলাদেশে। বুঝেন হিসাব? হ্যাঁ, পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি, প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে, অসংখ্য মানুষ। অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সারা পৃথিবীর মুসলমানের কাছে একথা স্পষ্ট, অকাট্য, যে কাদিয়ানিরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100% কাফের। কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম, ইসলাম একটি ভিন্ন ধর্ম। ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না, এক ধর্ম হইতে পারে। প্রকাশ্য কাফের, প্রকাশ্য কাফের। জানো না মিয়া, এই বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কিসের আহমদিয়া মুসলিম? তুই বেটা, মুসলমান তো মুসলমান। কোরআনে আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে, তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান। আবার আহমদিয়া মুসলমান কিতা? আলগা শব্দ লাগালে কেন?
মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, এটা কিটা? এটা কোনো দরকার আসেনি? আপনি বলেন না, মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি। এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে, তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান, আমি মুসলমান, খাস খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা, ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকির না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন। এই জন্য ভাই, নিজের কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আখিরাতের ফিকির না থাকে, কপালে যদি সেজদা না থাকে, তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতা না, মাহাদির পক্ষে থাকতে পারতা না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারতা না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়। আর বাকিটা তো আছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা, অহংকার কইরা, আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। চিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও ঘর সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে, তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়টা হলো? 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ, 2, তোমার কবরে দুর্ভোগ, 3, হাসরের মাঠে দুর্ভোগ, 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছ? এমনি এমনি অনর্থ, কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি, এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাইয়া, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
5 ওয়াক্ত নামাজ জিন্দগি সুন্দর করার তৌফিক দান করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে। নওজোয়ান ছেলেরা সহ সবাই মেহেরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন। হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয়। ইনশাআল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে উত্তম তৌফিক দান।